সবাই কি গতকালকে প্র্যাকটিস করেছিল? কারা কারা প্র্যাকটিস করেছেন? হ্যান্ড রাইজ করেন। প্র্যাকটিস কি সবাই করছেন? আচ্ছা, আমি সবাই মাইকটা ওপেন করে দিচ্ছি। গতকালকে যে প্যাটার্ন গুলো দেখিয়েছিলাম, কতটুকু কার্যকারিতা মনে হলো আপনাদের কাছে? কিরকম কাজ করতেছে এই প্যাটার্ন একবারে গুলো? আসসালামু আলাইকুম ভাইয়া, একবারে 100%। জি, আমি একবারে শিওর যে প্যাটার্ন গুলো আসসালামু আলাইকুম ভাইয়া। ভিতরে কাজ ভাইয়া করবে। আমি এটা ডেমোতে প্র্যাকটিস করে দেখছিলাম, আমারটা এটাতে প্রফিট আসছিল ডেমোর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে সেগুলো শিখিয়েছি যেগুলো খুব ইম্পর্টেন্ট মার্কেটের ভিতরে, সেগুলো আমি আপনাদেরকে ভাইয়া আমি শিখিয়েছি। হচ্ছে ডেমোতে হচ্ছে 5,000 $1,000 নিছিলাম, মানে অনেকক্ষণ ধরে আপনার ওই ইয়েগুলো যে করছি, এখন $8,000 হয়ে আছে। $1,000 থেকে $8,000, সেটাই বলেছে, ব্যালেন্স যার যত বেশি থাকবে সে তত বেশি প্রফিট করতে পারবে, এটাই স্বাভাবিক। আমার ভাইয়া ওই ইভিনিং স্টার আর মর্নিং স্টারটা বেশি কার্যকরী লাগছিল। হ্যাঁ হ্যাঁ, ইভিনিং স্টার মর্নিং স্টার এই দুটা বেশি কার্যকারী। হ্যাঁ, আবার জি হ্যামারটাও বেশি কার্যকারী। হ্যাঁ ভাই, হ্যামার দুইটা অনেক কার্যকর। হুম, হ্যামার, ইভিনিং স্টার, মর্নিং স্টার, এই তিনটা প্যাটার্ন খুবই কার্যকারী। আচ্ছা ঠিক আছে। আর আজকে হচ্ছে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা দেখবো, যেগুলো হচ্ছে গতকালকে যে ক্লাসে আমরা চার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো শিখেছি, এগুলোর কার্যকারী ক্ষমতা বাড়ানোর জন্য আজকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা শিখবো, ঠিক আছে? জি ভাইয়া। জি স্যার। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভাইয়া আপনি যে সিগন্যাল গুলি দিবেন ওইটা কি কয় 5টা 6টা কয়টা দিবেন ভাইয়া? 10টা প্লাস, রেগুলার 10টা 10টা প্লাস। প্লাস? হ্যাঁ 10টা প্লাস। আচ্ছা, ওটা 7টা থেকে 8টার ভিতরে 10টার মতো দিবেন আপনি? 7টা থেকে 8টার ভিতরে। আমি তো প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করে থাকি, আমি তো ওয়েট করি না সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে যাবে দেন ট্রেড নিতে হবে, এরকম ওয়েট আমি করি না। আমি হচ্ছে ক্যান্ডেল দেখে বুঝতে পারি যে পরে ক্যান্ডেলটা কি হবে, আমি সেই অনুযায়ী আপনাদেরকে ট্রেড দেব। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ভাইয়া আমরাও কি কোনো এক সময় এরকম ভাবে আপনার দেখেই বুঝতে পারবো যে পরের ক্যান্ডেল কি হবে প্র্যাকটিস করলে? এটা অবশ্যই পারবেন, এটা অবশ্যই। যখন আপনারা আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস সময় দিবেন আমাকে, তখন আপনারা নিজেরাই পারবেন একটা সময়। মূল যে ভাইয়া পয়েন্টগুলা, নেক্সটে মূল কি যে আর থিমগুলা। কোনো কোর্স হবে ভাইয়া নেক্সটে? না, নেক্সটে আর কোনো কোর্স হবে না। নেক্সটে হচ্ছে ব্যাচ 12 আসবে। আপনারা মেবি 10 নাম্বার ব্যাচ, হ্যাঁ 11 ব্যাচ চলতেছে। আপনাদের পরে 11 ব্যাচে ক্লাস শুরু হবে, দেন হচ্ছে 12। আপনাদের 3 দিনে করে আমাদের ব্যাচ থাকে। 3 দিনের ভিতরে মূল যে পয়েন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে আমরা শিখিয়ে তো দিই। ভাইয়া আমার একটা প্রশ্ন আর ওই ছিল। যে ক্যান্ডেলের ট্রেড নেওয়া, এটা হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। মার্কেটে আপনি যত বেশি সময় দিবেন, মার্কেটের প্যাটার্ন গুলো আপনি যত বেশি চিনবেন, তত আপনার ব্রেনের ভিতরে ওটা সেট হয়ে যাবে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে পরে ক্যান্ডেলটা কি হতে পারে। যে একটা ক্যান্ডেল লস যাবে, কিন্তু তারপরে ক্যান্ডেলটা একটা শিওর শর্ট হয়ে যাবে। এরকম হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, মার্কেটকে বেশি করে দেখতে হবে, আপনার মার্কেটকে চিনতে হবে। আপনি সব কাজ বাদ দেন, আপনি যা যা করতে চান সব বাদ দেন। আপনি এখানে 6টা মাস, 3টা মাস, 4টা মাস প্র্যাকটিস করেন, ঠিকঠাকভাবে মার্কেটকে সময় দেন। আপনার আর কিছু করার দরকার নেই। আপনি সারাদিনে 1 ঘন্টা সময় দেন মার্কেটের ভিতরে, এনাফ। ভাই এটা কি ফিউচারে আপনার এটা কি মেইন গোল হিসেবে নেওয়া যাবে, ক্যারিয়ার হিসেবে অবশ্যই নেওয়া নেওয়া যাবে, যাবে, অবশ্যই ফ্যামিলি নেওয়া চালানো যাবে। যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে। আমি তো আর ভাই স্বপ্নের ভিতরে আরেকটা ট্রেড করি। প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছি। গতকালকে ওই যে একজন লোক আর কি, স্টুডেন্টই হবে হয়তো, মানে ক্লাস কমপ্লিট হওয়ার পরে জিজ্ঞাসা করেছিল যে ভাই ট্রেডিং করে, যে আমি বলেছিলাম যে 50,000 টাকা প্রথম মাসে আর্ন করিয়ে দিব এবং 1 লক্ষ টাকা দ্বিতীয় মাসে আর্ন করিয়ে দিব। এখন সে বলতেছে এটা কি আসলে পসিবল কিনা। এখন সে আছে কিনা আমি জানি না। আমি তার উদ্দেশ্যে বলতেছি ট্রেডিং করে একদিনে 1 লক্ষ টাকা ইনকাম করা পসিবল যদি আপনার সেরকম ব্যালেন্স থাকে। আর আমি আপনাদেরকে প্রথম মাসে 50,000, দ্বিতীয় মাসে 1 লাখ, এটা কেন বলেছি? প্রথম মাসে 50,000 টাকা যখন আপনার আর্ন হবে, তখন আপনার ব্যালেন্সটা ভারী থাকবে। সেই ব্যালেন্সটা দিয়ে আমরা দ্বিতীয় মাসে 1 লক্ষ টাকা অনায়াসে প্রফিট করে নিতে পারবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাকে আমাদের রুলস মতো চলতে হবে। আমরা যেভাবে যেভাবে বলবো ঠিক সেভাবে টাইম টু টাইম আপনাকে ট্রেডটা নিতে হবে, টাইম টু টাইম ক্লাসে উপস্থিত থাকতে হবে, ঠিক হ্যাঁ, আছে? একটা কোশ্চেন আছে। হ্যাঁ অবশ্যই। 50,000 টাকা আর্ন করার জন্য ব্যালেন্সে কি পরিমাণ টাকা থাকা দরকার? আমি বলি, প্রথম আপনি $30 দিয়ে শুরু করেন, বা যে $20 পারবেন সে $20 দিয়ে শুরু করেন। যখন আপনি জি রেগুলার আচ্ছা। সিগন্যাল নিতে থাকবেন, একটা সময় আপনি যখন দেখা গেল আপনি প্রথমে $30 দিয়ে শুরু করলেন, তার পরের দিন আপনার $50 হয়ে গেল, ঠিক আছে? তাহলে আপনার ব্যালেন্স আছে কত? $50। তো 50 জি। $50 থাকলে সেক্ষেত্রে আমরা সেই হিসাবে ট্রেড করলে তার পরের দিন আমাদের $80 হতে পারে। যখন $80 থাকবে সেই হিসাবে ট্রেড করলে তার পরের দিন আমাদের $150 হয়ে যেতে পারে।
$150 জি, জি। থাকলে আমরা ভাইয়া সেই হিসাবে ট্রেড করলে কিন্তু $300 অনায়াসে হয়ে যায়। মানে 50 হ্যালো ভাইয়া কমিশন $30 হিসেবে যেটা থেকে থাকবে। আমি দাঁড়ান শেষ করতে দিই, $30 থেকে হুম, 50,000 টাকা প্রফিট করা এটা এক সপ্তাহের কাজ। বাট আমি আপনাদেরকে ধীরে ধীরে দিব, রিল্যাক্সে দিব। কজ যদি আপনার একসাথে ট্রেড করতে যাই, আপনাদের যেহেতু মানি ম্যানেজমেন্ট কম, যেহেতু আপনার স্টুডেন্ট আছেন অনেকে, যদি লস করে ফেলেন সেক্ষেত্রে আপনারা ট্রেড করতে পারবেন না। সেক্ষেত্রে আমি ছোট ছোট করে আপনাদের ট্রেড দিব, ব্যালেন্স বেশি থাকলেও ছোট করে দিব। এক সপ্তাহে 50,000 না এক মাসে 50,000 দিব। তো 50,000 টাকা ব্যালেন্স যদি আপনার থাকে, আপনার এক সপ্তাহে 1 লাখ টাকা প্রফিট করা সম্ভব। কিন্তু আমি এক সপ্তাহে আপনাদেরকে 1 লাখ টাকা দিব না। আমি এক সপ্তাহে আমি এক মাসে আপনাদেরকে 1 লক্ষ টাকা প্রফিট করাবো। আপনারা আস্তে ভাইয়া আস্তে আমার কিছু উপরে কোশ্চেন উঠেন। 12 ঘন্টার মধ্যে একবার করলেই হবে, ওটা করার দরকার নাই। ভাইয়া 7টা থেকে 8টা পর্যন্ত এই সময়গুলো মার্কেট ভালো থাকে। আমি এই কারণে এই সময়টাই সিগন্যাল দিই, 7টা থেকে 8টা। আমার যত স্টুডেন্ট আছে সবসময় 7টা থেকে 8টা পর্যন্ত এই সিগন্যালটা দিয়ে থাকি। হ্যালো ভাইয়া, কথা শোনা যাচ্ছে? এই হ্যাঁ, শোনা সিগন্যালটা যাচ্ছে। কোথায় দেওয়া হবে? এটা আপডেট ভাইয়া কেবলই করলাম ওইটা। 6টা থেকে 8টা এটা কি আপনি ফ্রি সিগন্যাল দিবেন নাকি এটা প্রিমিয়াম সিগন্যাল? ফ্রি সিগন্যাল একদিন দেওয়া হবে। আপনারা আগামীকালকে হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হবে। আমি এটা ক্লিয়ার পার করে হয়ে যায় দিচ্ছি। একদম। আগামীকালকে আমাদের ক্লাস শেষ হবে। এই টাইমে আমরা ক্লাস শুরু করব আগামীকালকে। আগামীকাল 2টার ভিতরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আজকে ক্লাস হচ্ছে সাপোর্ট এন্ড না, ওটা রেজিস্ট্যান্স। এটা শেষ দরকার করতে নাই। বেশিক্ষণ টাইম লাগবে না। সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগবে এটা বুঝাতে। এটা ক্লাস শেষ হয়ে যাবে। আগামীকালকে চার্ট প্যাটার্ন শেখাবো। দেন আগামীকাল যদি পারেন আজকের ভিতরে ডিপোজিট করে রাখবেন। কজ ডিপোজিট করতে দেখা যায় অনেক সময় টাইম লেগে যায়। ঠিক আছে? ব্যালেন্সটা আসতে টাইম লেগে যায়। যারা বিকাশে করবে বা নগদে করবে ডিপোজিট তাদের টাইম লেগে যায়। কিন্তু বাইন্যান্সে করলে দাদা সাথে সাথে নগদ হয়ে বিকাশ যায়। আমি করা শেষ বেটার। করি, আমার কথাটা শেষ করতে দেন। কিছু বিকাশ বা করতে হবে না। নগদে যারা করবেন তাদের ডিপোজিট হতে কিন্তু টাইম লাগবে। সেক্ষেত্রে যদি আপনি আগামীকালকে ওটা করতে আর যান, করতে হবে না। আপনার ব্যালেন্সটা যদি ডিপোজিট না হয় তাহলে কিন্তু আপনি লাইভ ফ্রি সিগন্যালটা মিস করবেন। সেক্ষেত্রে আজকে বলে দিচ্ছি যারা বিকাশ এবং নগদে করবেন আজকের ভিতরে ডিপোজিটটা করে ফেলবেন। দেখা গেল আজকে ডিপোজিটটা করতে গেলে আগামীকালকে আপনার ডিপোজিট বা আজকের ভিতরে হয়ে যেতে পারে। কিন্তু আপনি ক্লাস যেদিন হবে সেদিন যদি ডিপোজিট করতে যান তাহলে কিন্তু আপনি ক্লাসটা মিস করবেন। কজ আপনার ব্যালেন্সটা যদি না আসে, ব্যালেন্সটা যদি যোগ না হয় তাহলে কিন্তু আপনি ক্লাসটা করতে পারবেন না। আর যদি বাইন্যান্সে করেন তাহলে সাথে সাথে ভাইয়া হয়ে যাবে। ভাইয়া আপনারা লিঙ্ক দিয়ে করতে হবে না অ্যাকাউন্ট? না, আমার লিঙ্ক থেকে করা লাগবে না। আপনি আপনার মতো করে অ্যাকাউন্ট করেন, কোনো প্রবলেম নেই। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলেন, শুনতেছি। বলতেছিলাম যে আপনার যে ভিআইপি গ্রুপের সিস্টেম, তো এই ভিআইপি গ্রুপের জন্য মানে ঢোকার জন্য কি কি মানে লাগবে? আপনি বলেন কালকে যে 200 মানে 2000 টাকা লাগবে এক সপ্তাহের জন্য নাকি? প্রতি উইকে 2000 করে আমাদের গ্রুপের ফি হচ্ছে, প্রতি উইকে 2000 টাকা করে। যদি আপনাকে আপনার মনে করেন আপনার গ্রুপে ঢুকলাম আমার নিজস্ব অ্যাকাউন্ট করে, মনে করেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $200, তো আপনার মনে করেন এক সপ্তাহে আপনার লস গেল, লস লস হবে না, গেলেও লস কি হবে আপনার না। আমরা কোনোদিন লস নিয়ে বের হবো না। কিন্তু মার্কেটে 1-2 দিন লস হলে ওটা মেনে নিতে হবে। কিন্তু এক দুই দিন তো লস হবে, বাট ওভারঅল যদি আমি 1 উইকে হিসাব করি দেখি যে আমার 200 থেকে ওয়ান $100 উইকে হয়ে গেল, আমি তখন আপনাকে বলি, আমি যদি রেগুলার 10টা সিগন্যাল দেই সেক্ষেত্রে 2টা সিগন্যাল লস যেতে পারে। 2টা সিগন্যাল শিওর শর্ট থাকবে। আসসালামু আলাইকুম বাকিগুলো হচ্ছে নরমাল শর্ট। ঠিক আছে? আপনার ভাই, দেখা গেল প্রশ্ন ছিল। 10 দান শেষ করে দিই, ওনার কোশ্চেনটা শেষ করে দিই। 10টা সিগন্যাল দিলে আপনি ধরে ভাই রাখেন শেষ 2টা করে তো সিগন্যাল আপনার লস যাবে। বাকি 8টা সিগন্যাল হ্যাঁ। আপনার প্রফিট থাকবে। আর আমাদের লস না, হয় না। আপনাদের আমরা দায়িত্ব আমাদের নিয়ে যদি লস হয় না। আমি আরেকটা সিস্টেম বলে দিচ্ছি, যেদিন মার্কেট খারাপ থাকে, যেদিন মার্কেটে ভোলাটিলিটি অনেক থাকে, সেদিন আমি সিগন্যাল দেই না। কজ সেদিন সিগন্যাল দিলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনাদেরও ব্যালেন্স ফাঁকা হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে $2000-3000 যা থাকবে সবই ফাঁকা হয়ে যাবে। এই কারণে যেদিন মার্কেট খারাপ থাকে ওদিন আপনারাও লস করবেন, আমিও লস টাকা করবো, প্রফিট ওদিন নেবেন, সিগন্যালটা হ্যাঁ দিই না, ওদিন সিগন্যাল অ্যাভয়েড করে রাখি। ভাই। আমি ধরেন কথা আমার বলি তো। অ্যাকাউন্টে এখন বর্তমানে আছে $200 মতো, এটা দিয়ে মানে করা সম্ভব নাকি? $200 থাকলে তো আপনার জন্য অনেক বেটার। $200 থাকলে আপনি প্রথম মাসে 1 লক্ষ টাকা অনায়াসে আর্ন করতে পারবেন। $200 চাইলে। বলতে আচ্ছা, আমি $800 ঢুকাইছিলাম, তো $800 থেকে লস হয়ে মানে বোনাস সহ ঢুকাইছিলাম, এখন 200 আছে। এটা কিন্তু মানে বোনাসের এই 200। $200 যেহেতু বোনাসের ডলার, আপনার এই $200 কিন্তু কোনো কাজের না। আচ্ছা, মাইকটা সাউন্ড আসতেছে কার জানি। জাস্ট সাউন্ড আসতেছে, একটু মাইকটা অফ করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা দাঁড়ান, আমি ওনারটা শেষ করে দেই। আপনার যেহেতু $200 আছে, এটা বোনাসের ডলার। আপনি যখন এটা উইথড্র করতে যাবেন তখন কিন্তু এই $200 আপনি পাবেন না। $200 কিন্তু ওরা হ্যাঁ, কেটে পাবো না রাখবে। আমি। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এই $200 আপনি এখন ট্রেড করেন না। আগামীকাল এই $200 দিয়ে আপনি ট্রেডটা শুরু করবেন। আপাতত কোনো ট্রেড করেন না। ফ্রি হ্যাঁ, হ্যাঁ। সিগন্যালটা দেওয়া হবে। ফ্রি সিগন্যালে হুম। আপনি একটু বেশি বেশি করে ট্রেড নেবেন। যারা $30 আছে তারা $3 করে নেবে। আর আপনি $10 করে ট্রেড নেবেন। প্রত্যেকটা ট্রেড থাকবে আপনার $10 করে। ঠিক আছে? তো জি, $10 জি। করে যদি আমরা 10টা সিগন্যাল দেই, সেক্ষেত্রে ধরেন 2টা হুম, সিগন্যাল আমাদের লস গেল, 8টা সিগন্যাল প্রফিট হুম। থাকলো। তার তবু আপনার প্রায় $70 থেকে $80 আপনার প্রফিট থাকবে যদি আপনি একটু বড় বড় করে ট্রেড নেন। $10 বা $15 করে হ্যালো ট্রেড নিলে ওকে, আপনার ওকে, দেখা ওকে। যাবে আমার ভাইয়া, প্রফিট। 2000 টাকাতে হ্যাঁ। যা আপনি যে যে প্রফিট নিতেছেন আপনার গ্রুপের জন্য, তাই না? হুম। এই যে এই এটা কি 2000 টাকা আপনি আমি কি প্রফিট প্রতিদিন করে ক্লাসে দিচ্ছি সিগন্যাল দিবেন আপনাদেরকে। আমাকে?
আমি ক্লাসটা করার পরে এই 2000 টাকা সম্পূর্ণ স্টুডেন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে আর কি ক্লাসটা নেওয়া। 2000 টাকা আমি প্রফিট করে দেব যাতে আপনাদের এক্সট্রা কোনো টাকা এই গ্রুপটা কি পকেট থেকে লাইভ ভরতে না হয়। হ্যাঁ, এর লাইভে জন্য মানে প্রত্যেক সবসময়? আমি আমার কথাটা শেষ করে দেন। ক্লাসটা স্যার শেষ হবে স্যার আগামীকাল। আমার একটা কথা ছিল। দাঁড়ান শেষ করে জি দিই। জি আগামীকালকে জি বলেন। আগামীকালকে 20 তারিখ, আজকে হচ্ছে 20 তারিখ, আগামীকাল জি 21 তারিখ। 21 জি তারিখে হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হবে। 22 তারিখ হ্যাঁ 7টার সময় আমাদের ফ্রি সিগন্যাল হবে। ফ্রি এটা সিগন্যাল। একবারই দেওয়া হবে, বারবার কিন্তু দেওয়া হবে না। যারা ডিপোজিট করতে আচ্ছা, পারবেন না তারা মিস করবেন। এই ফ্রি তাদেরকে সিগন্যালটা শুধু ওই যে 2000 টাকা দিয়ে আপনার এই যে অ্যাড হওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমি সম্পূর্ণ ফ্রিতে করে দিব। আপনারা তখন এটা প্রফিট করে 2000 টাকা গ্রুপে অ্যাড উইথড্র হওয়ার দিয়ে জন্য। আমাদেরকে পে করে দিলে আমরা আমাদের ভিআইপি গ্রুপে আপনাদেরকে জয়েন করিয়ে দেব। আচ্ছা, এটা সারা ভাইয়া জীবনের জন্য একটু থাকবে ভিআইপি গ্রুপে? সারা জীবনের জন্য না, এটা প্রতি উইকে, জাস্ট সপ্তাহে একদিন। আমি আর আপনাদেরকে সপ্তাহে একদিন 2000 আমি টাকা বলি দিতে হবে আপনাকে, তাই তো? আমি বলি আমার কথা শেষ করে দেন। হ্যাঁ যেমন বলেন। আমাদেরকে মাসিক ঘর ভাড়া দিতে হয় না, 30 দিন পর পর আমাদেরকে জি ঘর ভাড়া দিতে হয় বা টিউশনি জি ফি জি দিতে হয়, ঠিক এরকমই জি এটাও মনে করবেন একটা টিউশনি ফি। আমি প্রতি সপ্তাহে আপনাদেরকে সিগন্যাল দিব, আপনাদেরকে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমে গিয়ে আপনাদেরকে পে করে আবার নতুন একটা গ্রুপ হবে আমাদের। প্রতি সপ্তাহে আমাদের নতুন করে ভিআইপি গ্রুপ করা হয়, সেই গ্রুপে আবার নতুন বুঝছি করে পে বুঝছি। করে আমাদের নতুন গ্রুপে আবার জয়েন হতে হবে, সেই গ্রুপে আবার সিগন্যাল দেওয়া হবে। এই বুঝতে সিগন্যাল পেরেছেন? অনুযায়ী আমার ইনকাম করতে হবে, তাই তো? হ্যাঁ, তো সেক্ষেত্রে ওকে আপনার ওকে। ব্যালেন্স বেশি থাকে। আপনি একদিনে 2-3 হাজার টাকা প্রফিট করার কোনো ব্যাপার না। $30 আচ্ছা, আমি অ্যাকাউন্টে যদি থাকলে 2000 টাকা ডিপোজিট করি, আমার ব্যালেন্সে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ? আপনি 2000 টাকা ডিপোজিট করলে আপনার ব্যালেন্স আসবে কত? সর্বোচ্চ 17 থেকে $18 আসবে। এটা দিয়ে তো পসিবল না। আপনি সর্বনিম্ন $20 করলে বেটার হয়। সেই হিসাব করে আমরা 2000 টাকা, যারা $30 করবে, আমি $30 মানি আচ্ছা ম্যানেজমেন্ট দুই করে 2000 টাকা প্রফিট করাবো। এখন আচ্ছা সেই ক্ষেত্রে $20 যদি কত আপনার টাকা ব্যালেন্স বাংলা কম টাকা? থাকে, ভাইয়া $20 কত টাকা? $30 বাংলা টাকায় প্রায় 3500 থেকে 3600 টাকার মতো আসবে। হ্যালো না না না, ভাইয়া, এটা ভাইয়া না, যে $20 মানে কত টাকা 20 বাংলা টাকা? $20 প্রায় বাংলা টাকায় কত? 2500 টাকা সামথিং এরকম। তাহলে এটা ভাইয়া হলে চলবে? হ্যাঁ, এটা হলেই চলবে, এটা হলেই চলবে। এখন মেবি ডলার রেট ভাইয়া চলে গিয়েছে 120 টাকা করে মনে হয় চলতেছে। জি ভাই, 126 ভাইয়া টাকা ছিল একটা স্যার লাস্ট কোশ্চেন ছিল। স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া স্যার একটা আমার কথা একটা ছিল। কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার যারা $20 করে ধরবে তাদের ধরতে হবে কত করে? আর কি তাদের ঢুকালে $2 করে ধরতে হবে। যারা $30 করে করবে তাদের $3 করে, যারা $20 করে করবে তাদের হচ্ছে $2 করে, যারা $50 করবে তাদের $5 করে, যাদের $100 থাকবে তারা $10 করবে, যাদের $200 থাকবে সে $20 করতে পারে, বাট $20 দরকার নেই, $15 করেই করুক। শিওর শট যখন আপনার হবে ব্যালেন্সের তখন একটু বেশি বেশি ভাইয়া করে ট্রেড নেওয়া যাবে। ব্যালেন্সের 10%। ভাইয়া একটা হ্যাঁ কথা ছিল। বলেন। ভাইয়া বাইন্যান্স থেকে যদি ডিপোজিট করি এটা কি ইউএসডিটি তে পারবো নাকি অন্য আরেকটা দিয়ে? বাইন্যান্স থেকে এটাই আপনি কটেক্সে ডিপোজিট করলে এটা সরাসরি ইউএসডি হয়ে যাবে, ঠিক আছে, যদি আপনি কনভার্ট না আচ্ছা করেন। ভাইয়া, এই যে কয়টেক্সে অ্যাকাউন্ট করার সময় এখানে ইউএসডি দেখায় আর একটা বিটিবি, এটা কোনটা দিব? ইউএসডি দিবেন, ইউএসডি। ওকে। হ্যালো ভাই, হ্যালো আচ্ছা হ্যালো। ভাই, এই জায়গায় যদি বিডিটি দিই তাহলে কি যে কারেন্সিটা কনভার্ট হয়ে ইউএসডিটি বিডিটি যাবে ওই জায়গায়? হ্যাঁ, কারেন্সি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, কারেন্সি অটোমেটিক ইউএসডি হয়ে যাবে। আচ্ছা ভাই, হ্যালো ভাই, ইউএসডিটি হ্যালো থাকলে হ্যালো। আমি যদি বিকাশে ডিপোজিট করি তাহলে কি এটা অটোমেটিক বিডিটি ইউএসডিটি অটোমেটিক হবে? ইউএসডি হয়ে যাবে, অটোমেটিক ইউএসডি হয়ে যাবে। আচ্ছা হ্যালো ভাইয়া, আমি হ্যাঁ আগে অ্যাডসটাতে কাজ করতাম। এই অ্যাডসটাতে কাজ করার ক্ষেত্রে আমি অ্যাডসটাতে যে বাইন্যান্স কি সেট করছিলাম, বুঝছেন? আচ্ছা, একজনের সাউন্ড আসতেছে, কার জানি এটা। খালেদ সাইফুল্লাহ ভাই, আপনার মাইকটা অফ করেন। হ্যাঁ বলেন, কে বলতেছিলেন জানি, বলেন। হ্যালো ভাই। হ্যাঁ যদি ট্রাস্ট বলেন। ওয়ালেট বা হচ্ছে ওইখান থেকে ডাই বা অন্যান্য টোকেন করি, ডাই বা হচ্ছে মেট্রিক যদি আমি আচ্ছা, আপনাদের অ্যাড করি সাউন্ড তাহলে আসতেছে, আমরা কি ক্লাসটা এটাও? শুরু করে দিই। হ্যাঁ, অনেক তো প্রশ্নের অ্যানসার দিলাম, সবকিছুই আমরা আশা করি আচ্ছা বুঝতে ভাই, পেরেছি। ভাইয়া ভাই আমার প্লিজ একটা ভাইয়া, কোশ্চেন ছিল ভাই। ভাই ভাই, হ্যাঁ ফ্রি সিগন্যাল কি আগামী ডাই যান? আমি ডিপোজিট মানে করি ভিআইপি তাহলে গ্রুপে কি 7 দিন মানে সিগন্যাল কয়দিন দেন? এ ভিআইপি কার গ্রুপে কি 7 বাজে? দিন সিগন্যাল দেওয়া হয় না, 5 দিন সিগন্যাল দেওয়া হয়। সপ্তাহে হচ্ছে 2 দিন ওটিসি মার্কেট খোলা থাকে, 2 দিন সিগন্যাল দেওয়া হয় না, বাকি 5 দিন হচ্ছে সিগন্যাল দেওয়া হয়। 2 দিন সিগন্যাল দিলে ভাই সবাই থেকে আমার লস একটা হয় প্রশ্ন বেশি। ছিল, একটু উত্তর দিবেন ও কাইন্ডলি। ভাই, আমি বলেন। আগে অ্যাডসটাতে অ্যাকাউন্ট করছিলাম, এর সাথে বাইন্যান্স সেট করছিলাম। এখন ওই বাইন্যান্সিতে কি হবে, মানে কয়টেক্সে? হবে বাইনান্সে আপনি যে কোনো জায়গা থেকে ডিপোজিট করতে তাহলে পারবেন। আমি কয়টেক্সে যে অ্যাকাউন্ট করবো বাইন্যান্স এখানে অ্যাড করতে হবে না? বাইন্যান্স অ্যাড করা লাগবে না। আপনি যখন কটেক্সে ডিপোজিট করবেন তখন ওইখানে আইডি জি নাম্বার আপনার দেখবেন বাইন্যান্স একটা আইডি থাকে, ওই আইডি থেকে আপনি ডিপোজিট করবেন। আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্টে, যেমন একটা বিকাশ অ্যাকাউন্টে আপনি সব জায়গায় পে করতে পারেন না, সব জায়গায় পেমেন্ট জি করতে জি পারেন জি না, একটা বাইন্যান্স হুম। অ্যাকাউন্টে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। স্যার আমার একটা কথা ছিল। কালকে সরি পরশু স্যার সকাল করে দেবেন এটা। হ্যাঁ বলেন। আচ্ছা, এটা তো স্যার ভিডিওর মাধ্যমে আপনার দেখতে পারবো, আপনি তো ভিডিও দিছেনই। হ্যাঁ, ভিডিও দেওয়া আছে, আপনি দেখতে পারবেন, ভিডিও গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ ভাইয়া, আপনাকে যদি টাকা দেই প্রথমবারের মতো আপনি ভাই ঢুকাইতে লেট পারবেন না হইতেছে, স্যার? ক্লাসটা আমরা শুরু আমরা করেন, এসবের লেট কাজ করি হইতেছে। না, এসবের কাজ আমরা করি না। এসব এটা ক্লাসটা বাইন্যান্সে শুরু করা করেন, সম্পূর্ণ লেট ইজি, হইতেছে। এটা তেমন কঠিন কোনো কাজ না, এটা জাস্ট ভিডিওটা দেখে শিখে নেবেন আপনারা।
হ্যালো ভাইয়া, হ্যাঁ আমার একটা বলেন। কথা ছিল, হ্যাঁ বলেন বলেন। এই ফ্রি সিগন্যালটা কোথায় দিবেন? এই ক্লাসেই দিব, লাইভ ক্লাসেই দিব, প্রতিদিন লাইভ ক্লাসেই হবে সিগন্যাল। না ভাই, আপনি বলছেন যে ভাই 7টার দিক দিয়ে, পরশুদিন 7টার দিকে একটা ফ্রি সিগন্যাল দিবেন আমাদেরকে। এটা তো সেই মোবাইল দিয়ে সিগন্যালটা ভাই করা যাবে না কোথায় ভাই? দিবেন? মোবাইল দিয়ে করা যাবে না, কম্পিউটার লাগবে? মোবাইল দিয়ে করা যাবে, সমস্যা নেই। মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো কিছু দিয়ে করা যাবে। ভাই একটা ওকে ওকে। কোশ্চেন করলাম, শুনছেন হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া বলতেছি যে 7টার দিক দিয়ে পরশুদিন বললেন যে একটা সিগন্যাল দিবেন আমাদেরকে, ফ্রি সিগন্যাল। হ্যাঁ সেখানে সিগন্যাল থাকবে কয়টা আমাদের জন্য? 10টা সিগন্যাল থাকবে, 10টা। 10টা। আর আমার টার্গেট এটা থাকবে আচ্ছা ভাই, হচ্ছে আপনাদেরকে 2000 টাকা প্রফিট করানো। 2000 টাকা প্রফিট হলেই সিগন্যালের ক্লাসটা ক্লোজ হয়ে যাবে। জুম ওকে ভাই, অ্যাপ তাহলে ভাই মিনিমাইজ এটা করলে আপনার ভাই ঠিক কিসের আছে, মাধ্যমে ওটা দিবেন বন্ধ হয়ে সিগন্যালটা? যায়, ঠিক আছে? ওটা বন্ধ তাহলে ওই হবে না, জায়গায় ওটা গিয়ে আবার বন্ধ কিভাবে? হবে না, ওটা বন্ধ হয় না। আমি তো ভিআইপি, আমি তো রেগুলার সিগন্যাল দিচ্ছি, ওটা বন্ধ হয় না। ভাই হয়তো সিগন্যালটা কোনো কিসের প্রবলেম মাধ্যমে হচ্ছে। দিবেন? জুম অ্যাপের মাধ্যমে দিবেন? কি বুঝিনি? এই যে আপনি সিগন্যালটা দিবেন বলেন 7টার দিক দিয়ে পরশুদিন, সেটা কি আমাদেরকে জুম অ্যাপের মাধ্যমে দিবেন? জুম অ্যাপের মাধ্যমে, জুম অ্যাপে আসবো, দেন হচ্ছে আমি লাইভ মার্কেটটা ওপেন করব। আপনাদেরকে বলবো, আপনারা ওপেন করে ট্রেড প্লেস করবেন। আর কোনো কাজ নাই আপনাদের। আমি বলবো আর আপনারা ট্রেড দিবেন, আর কোনো কাজ নাই। ভাই আপনি কি ক্যান্ডেলের এডিটারে দেন ভাইয়া সিগন্যাল দেন? বুঝিনি? মানে পিওর শর্ট ভাই একটা ক্যান্ডেলের ক্যান্ডেল সিগন্যাল দিব, পিওর শর্ট, যেটা এডিটার যেটা বলে 99% মানে কাজ করে 2 সেকেন্ড আছে, এরকম ক্যান্ডেলের এই টাইপের সিগন্যাল 2 দিব। সেকেন্ড থেকে সিগন্যাল দেন। এখানে হচ্ছে আপনি এই লাইভে যখন আমাদেরকে যে ভাই জুমের খালেদ মাধ্যমে সাইফুল্লাহ এই ভাই ফ্রি মাইকটা সিগন্যাল অফ দিবেন, করেন। ফ্রি সিগন্যাল যখন দিবেন, তখন তো আমাদের ফোনে এই মানে আপনার লাইভ ক্লাস দেখার সময় কি আমি অন্যভাবে ঢুকতে পারবো নাকি? আপনি ঢুকতে পারবেন, হ্যাঁ ঢুকতে পারবেন। আর আমাদের ক্লাস দেখার তো দরকার নেই। আমাদের ক্লাস দেখে আপনি কি করবেন? ক্লাস ইনভিটেশন আর আমি মুখে বলে মুখে দেব। বলবেন, এই তো আপনি আপনার, রেড হ্যাঁ, না গ্রিন? আপনারা জাস্ট মার্কেটটা ওপেন রাখবেন। আমি বলে দিব যে এই মার্কেটটা ওপেন করেন, এই মার্কেটের এই জায়গায় একটা ট্রেড এখানে দিবেন, ঠিক আছে? টাইমটা কি দিব? 1 মিনিটের না 1 সেকেন্ডের? 1 মিনিটের, 1 মিনিটের। আর আমাদের যে টাইম আচ্ছা ফ্রেমটা আচ্ছা, থাকে ইউটিসি প্লাস 6, মানে আমার যে, আমি একটু লাইভ মার্কেটে যাই, লাইভ ওকে ওকে। মার্কেটে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন, আমার এখানে যেরকম চার্ট প্যাটার্ন শো ভাইয়া করতেছে, একটু দাঁড়ান, আপনারা একটু অফ থাকেন। দেখেন এখানে যে আমার ইউএসডি জেপিও একটা মার্কেট ওপেন করা আছে, এখানে আমার এখানে ঠিক যেরকমটা দেখাচ্ছে এখন বর্তমানে, আপনার ওইখানে কিন্তু ওরকমটা দেখাচ্ছে না। আপনাদের এখানে অন্যরকম প্যাটার্ন দেখাচ্ছে, কজ আমাদের টাইম ফ্রেমের সাথে আপনার টাইম ফ্রেমটা এখন মিল নাই। আমাদের টাইম ফ্রেমটা দেখেন, এটা হচ্ছে ইউটিসি প্লাস 6, এখানে দেখেন উপরে আমাদের টাইম ফ্রেম হচ্ছে ইউটিসি প্লাস 6। এটা ক্লাস শুরু হওয়ার আগে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে করতে হবে। দেন হচ্ছে আপনারা আমাদের টাইমটা সিলেক্ট করলে আমার এখানে ঠিক যেরকম ভাবে শো করবে, আপনার ওইখানেও ঠিক সেরকম ভাবেই শো করবে। জুম করেন। আচ্ছা, কে জানি আমার ভয়েসটা রেকর্ডিং করতেছে, এই কারণে আমার কাছে রিব্যাক আসতেছে ভয়েসটা। আচ্ছা ভাইয়া, একটু কথা ছিল। হ্যাঁ বলেন। কথা হচ্ছে, আমরা কি আপনার আপনি যখন সিগন্যাল আমরা কি সেটাতে ভাই কথা বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা খালেদ সাইফুল্লাহ ভাই, আপনি মাইকটা অফ করে ক্লাস দিন। শুরু করেন, ক্লাস শুরু করে দিন, মিউট করে ক্লাস শুরু করে দিন। অনেকের মাইক অন আছে, ক্লাসটা সবার শুরু মাইক করে অফ দিচ্ছে। করতে। আর কার কোনো প্রবলেম থাকলে মেসেঞ্জারে প্রশ্ন করেন, ঠিক আছে? অনেক টাইম একটা হয়ে প্রবলেম গেছে। ছিল, আপনি যে মাত্র টাইমের বিষয় বললেন না, এটা একটু আবার একটু বলতেন যদি। এটা আমি বলে দেব, এখন এটা আপনাদের জানার দরকার নাই। এটা যখন জানা দরকার আমি তখন বলে দেব। ওকে ওকে। সবাইকে মিউট করে দিয়ে ক্লাসটা শুরু করেন। ঠিক আছে, ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে? আমি একটু বড় মার্কেটে যাই, বড় মার্কেটে গিয়ে দেখাই। আচ্ছা, আমি একটু আপনাদের এই যে কে জানি ডিস্টার্ব করতেছে, একটু কে করতেছে আপনারা একটু দেখবেন এই কাজটা কে করে। আমি তাকে সরাসরি ক্লাস থেকে বের করে দিব, গ্রুপ থেকেও বের করে দিব। আমি এটা একটু অফ করে দেই। আপনারা একটু খেয়াল করবেন কে ডিস্টার্ব করে, আমি পরে জিজ্ঞাসা করব কে করতেছিল এই কাজটা। তাকে গ্রুপ থেকেই বের করে দিব। আজকে একজনকে বের করে দিয়েছি, মানে একজন স্টুডেন্ট দেখলাম আর কি, মানে আমাকে একজন জানিয়েছে, রিপোর্ট করেছে, মানে মেয়ের যত আইডি আছে, মেয়ের আইডি থাকলে ওই ছেলেটা কি করতো, তাদেরকে ইনবক্সে গিয়ে নক করতো। পরে আমাকে রিপোর্ট করার পর আমি তাকে বের করে দিয়েছি গ্রুপ থেকে। কোনো প্রবলেম, কেউ যদি কোনো প্রবলেম করে সেক্ষেত্রে সরাসরি আমাকে জানাবেন, আমি গ্রুপ থেকে বের করে দিব তাকে। আচ্ছা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা আমি এই মার্কেটে আপনারা বুঝবেন না, একটু বড় মার্কেটে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? মানে ট্রেডিং ভিউ চার্ট প্যাটার্নে গিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এই মার্কেটে যাই, এখানে আসি। এটার কোনো কাজ নাই, এটা জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য ওপেন করেছি, ঠিক আছে? এটা একটা চার্ট প্যাটার্ন, জাস্ট এটা আমি শেখানোর জন্য বের করেছি।
আচ্ছা, মার্কেট কি করে? অলওয়েজ আপ ডাউন করতে থাকে, ঠিক আছে? একবার উপরের দিকে যাবে, একবার নিচের দিকে যাবে। তো আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর কাজটা কি? আমরা যদি একটা বল, ঠিক আছে, আমি আগে দাগটা নিয়ে দেখাই, আগে দেখাচ্ছি। উপরে যে লাইনটা থাকবে আমাদের, উপরে অলওয়েজ উপরে যে লাইনটা থাকবে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন, ঠিক আছে? আর নিচে যে লাইনটা থাকবে, নিচে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। ওকে, এখন যদি আমরা কোনো জাম্পিং বল, ঠিক আছে, যদি আমরা ফ্লোরে পাঞ্চ করি, যদি এখান থেকে, এই যে দেখে, এই যে এখান থেকে যদি আমরা ফ্লোরে পাঞ্চ করি, সেক্ষেত্রে কি করবে? বলটা ফ্লোরে বাড়ি খেয়ে উপরের দিকে যাবে। কতটুকু উপরে যেতে পারে? আমাদের অবশ্যই ছাদ পর্যন্ত যাবে। উপরে আমাদের যে ছাদটা আছে, সেই ছাদে গিয়ে বলটা বাড়ি খাবে, বাড়ি খেয়ে আবার নিচে আসবে। নিচে আসলে কতটুকু আসতে পারে? আমাদের সাপোর্ট পর্যন্ত আসবে। এটা হচ্ছে আমাদের সাপোর্ট। বলটা এখান থেকে পাঞ্চ করেছে, এখানে আমাদের ফ্লোর, মানে এখান থেকে বলটা বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে বলটা উপরের দিকে গেছে, তখন আমরা কি করতে পারি? এখানে একটা সাপোর্ট লাইন নিব। সাপোর্ট লাইন নেওয়ার পর বলটা কি করেছে? এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে। এতটুকু না গিয়ে আরো উপরেও যেতে পারতো, বা আরো নিচেও থাকতে পারতো। যেহেতু এতটুকু পর্যন্ত গিয়েছে, সেই যেখানে এসে ক্লোজিং দিয়েছে, সেইখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। নিলাম একটা রেজিস্ট্যান্স লাইন। এখন আমাদের নিচে কিন্তু আগে একটা সাপোর্ট লাইন নেওয়া ছিল। তো আমরা জানি, যদি এখান থেকে ক্যান্ডেল গুলো নিচে নামতে থাকে, প্রাইস যদি কমতে থাকে, আমাদের সাপোর্ট পর্যন্ত আসবে। তো ঠিকই সাপোর্টের এখানে কি করেছে? একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। তো আমরা এরপরে কি করতে পারি? একটা আপের জন্য ট্রেড নিতে পারি। কিন্তু এই ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজিং না দিয়ে যদি একবারে লাইনটাকে ব্রেক করে নিচে ক্লোজিং দিত, তাহলে আমরা এখানে ট্রেড করতাম না। এখানে ট্রেড করলে আমাদের লস হওয়ার চান্স থাকতো। মানে এরপরে এটা ভলিউম দেখতে হয় আমাদেরকে, এরপরে ভলিউম দেখতে হয়। যদি ব্রেক করে দেয়, ভলিউম যদি বেশি থাকে, ভলিউম ভালো থাকলে এরপরে ডাউনের জন্য ট্রেড নেওয়া যায়। ভলিউম যদি না থাকে, সেক্ষেত্রে ওটা ফলস ব্রেকআউট হতে পারে, আমাদের লস হওয়ার চান্স থাকে। এই কারণে যদি সাপোর্টের এখানে বরাবর, সাপোর্টের এখানে এসে যদি, বা কোনো রেজিস্ট্যান্সের এখানে এসে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে আমরা এই পরে ট্রেড নিতে পারি। এখানে সাপোর্টের এখানে এসে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, সেক্ষেত্রে আমরা একটা গ্রিন ক্যান্ডেল হবে আমরা জানি, একটা আপের জন্য ট্রেড নিলে ওটা সাথে সাথে প্রফিট হয়ে যাবে। ঠিক সেম, বলটা যেহেতু এখন উপরের দিকে যাচ্ছে, মার্কেটটা যেহেতু এখন উপরের দিকে যাচ্ছে, কতটুকু যেতে পারে? ছাদ পর্যন্ত যাবে। মার্কেটের ভাষায় রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। তো রেজিস্ট্যান্সের এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। তো আমরা জানি এরপর একটা রেড ক্যান্ডেল হবে, যেহেতু রেজিস্ট্যান্সটা এখানে ক্লোজিং দিয়েছে, তার মানে এটা শিওর যে এরপরে একটা রেড ক্যান্ডেল হবে। অনেক সময় ফলস ব্রেকআউট হয়, অনেক সময় ফলস ব্রেকআউট হলে লস করে দেয়, একটা ওটিসি মার্কেটে করে, রিয়েল মার্কেটে খুব কম করে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা ট্রেড নিতাম, এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে যাবে। এটা কিন্তু লাইভ মার্কেটে আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে মার্কেট কতটা কাজ করতেছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অনুযায়ী, ঠিক আছে? তো এখানে একটা ট্রেড নিলে প্রফিট। তো ঠিক সেম ভাবে মার্কেট যখন আবার নিচের দিকে নামবে, কতটুকু নামতে পারে? আমাদের সাপোর্ট পর্যন্ত নামতে পারে। তো সাপোর্টের এখানে সেম ভাবে একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, আমরা আপের জন্য একটা ট্রেড নিতে পারতাম, নিলে প্রফিট। ঠিক সেম ভাবে এখানেও, এখানে সাপোর্ট পর্যন্ত যায়নি, তো সেক্ষেত্রে আমরা এখানে ট্রেড নিতাম না, অনেকে ট্রেড নিতাম না, অ্যাভয়েড করতাম, সমস্যা নেই, অ্যাভয়েড করতাম, প্রবলেম ছিল না। এরপর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এরপর একটা রেড ক্যান্ডেল হয়েছে। কিন্তু কি করেছে? রেড ক্যান্ডেলটা প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, কিন্তু এই রেড ক্যান্ডেলটা যখন হয়, প্রথমে কিন্তু এই মার্কেটটা উপরের দিকে গিয়েছিল। আমি দেখাই, এই দেখেন একটা উইক আছে, এই যে উইকটা দেখেন, এই যে একটা উইক আছে, যে ক্যান্ডেলটা উপরের দিকে গিয়েছিল, পরে মার্কেটটা আবার নিচে নেমেছে। আর এখানে আমাদের রেজিস্ট্যান্স লাইন আছে, আর এটা কিন্তু আমাদের একটা শুটিং স্টার প্যাটার্ন হয়ে গিয়েছে। বলেছিলাম রেজিস্ট্যান্স লাইনের কাছে শুটিং স্টার প্যাটার্ন হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা ট্রেড নিতাম, প্রফিট হয়ে যেত। এখানে না নিলেও এখানে নিলেও প্রফিট হয়ে যেত। এটাই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক প্যাটার্নের জন্য এটা কাজ করে, ঠিক আছে? আর এখান থেকে কি করেছে? মার্কেটটা কিন্তু ব্রেকআউট করে দিয়েছে, যে বলেছিলাম যদি কোনো ক্যান্ডেল আমাদের এই যে যে দাগটা আছে, এটা নিচে হোক বা উপরে হোক, যদি ক্যান্ডেল গুলো ব্রেক করে দেয়, ব্রেক করে দেয়, এরপরে মার্কেট এখান থেকে উপরে যাবে। তো মার্কেট এখান থেকে উপরেই যাবে। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, তারপরে তারপরে এখানে সরি, এরপর একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপর আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে কি করেছে? মার্কেট এখান থেকে দেখেন সোজা উপরের দিকে চলে গিয়েছে, এখান থেকে মার্কেট উপরের দিকে চলে গিয়েছে। আবার এখানে সাপোর্ট লাইনটা দেখেন, আমি এখানে আরেকটা সাপোর্ট নিয়ে দেখাই, এখানে সাপোর্টটা দেখেন, এখানেও মার্কেট কতবার সাপোর্ট নিয়েছে, একই জায়গায় এসে সাপোর্ট নিয়েছে। এখান থেকে মার্কেট উপরে গিয়েছিল, এখান থেকে সাপোর্ট নিয়েছে। এখানে যদি সাপোর্ট লাইন নেই, সেক্ষেত্রে প্রত্যেকটা বার আমরা এখানে এসে ট্রেড নিতে পারবো। এখানে রেজিস্ট্যান্স লাইন আছে। ওকে ফাইন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর কাজটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আরেকটা লাইন দেখাবো, এটা হচ্ছে ট্রেড লাইন। এখানেও সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, মার্কেট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এই দুটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনি প্রত্যেকটা জায়গায় অ্যানালাইসিস করতে পারবেন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ছাড়া মার্কেটে কিছু না, এই দুইটা জিনিস আপনাকে ভালোভাবে বুঝতে হবে। এখন আমি ট্রেড লাইন নিয়ে দেখাই, ঠিক আছে?
ট্রেড লাইনের কাজটা কি? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা সবসময় সোজাভাবে থাকে, ঠিক আছে? আর ট্রেড লাইন এটা হচ্ছে ট্রেন্ড অনুসারে চলে। একটু আগে আমরা দেখেছিলাম সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, যেটা একবার উপরের দিকে যাচ্ছিল, একবার নিচের দিকে যাচ্ছিল। আর এটা হচ্ছে ট্রেড লাইন, এটাও একবার উপরের দিকে যাবে, একবার নিচের দিকে যাবে, কিন্তু এটা চলবে ট্রেন্ড অনুসারে, হয়তো আপ ট্রেন্ডে যাবে নয়তো ডাউন ট্রেন্ডে যাবে। এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আছে, যেই কারণে যে উপর থেকে আমাদের এই যে লাইনটা নিয়ে এঁকেছি আর কি, এটা উপর থেকে কিন্তু নিচের দিকে এসেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রেড লাইন। মার্কেটটা কি করতেছে, একবার এই যে নিচে যে সাপোর্ট লাইনটা আছে ট্রেড লাইন, এটা সাপোর্টের, আমাদের মার্কেটের সাপোর্ট, এটা এখান থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, এখান থেকে মার্কেট আবার ক্লোজিং দিচ্ছে, আবার এখান থেকে উপরে যাচ্ছে, আবার এখান থেকে ক্লোজিং দিচ্ছে, আবার এখান থেকে উপরের দিকে যাচ্ছে। তো এখান থেকে কি করেছে, ব্রেক করে দিয়েছে। এই যে ক্যান্ডেলটা কি করেছে, ব্রেক করে দিয়েছে, এখান থেকে মার্কেট নিচে গিয়েছিল। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে আমরা ট্রেড লাইন নিয়েছি। মার্কেটের ৩ রকমের ট্রেড থাকে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে? তো আমি কি করেছি, আপনাকে ডাউন ট্রেন্ডটা দেখালাম। এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড যেটা উপর থেকে নিচে যাচ্ছিল। আর সাইডওয়েজ ট্রেন্ড কোনটা, একটু আগে যেটা দেখাচ্ছিলাম, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাইডওয়েজ, মানে কি মার্কেটটা একই জায়গায় আপ ডাউন করতেছে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, প্রাইস কমতেছে বাড়তেছে, প্রাইস কমতেছে বাড়তেছে, কিন্তু একই জায়গায়, একই জায়গায়। একবার উপরে এখান থেকে প্রাইস বাড়ছে, আবার এখান থেকে প্রাইস কমছে, মানে একই জায়গায় প্রাইসটা আপ ডাউন করতেছে। এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। আর এখান থেকে কি করতেছে, মার্কেটের প্রাইস একবার আপ ডাউন করতেছে, কিন্তু মার্কেটের প্রাইস কিন্তু কমতেছে, সচরাচর মার্কেটের প্রাইস কিন্তু বাড়তেছে না। যতটাই গ্রিন ক্যান্ডেল করুক না কেন, মার্কেটের প্রাইস কিন্তু নিচের দিকেই আসতেছে। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এখন হচ্ছে আপ ট্রেন্ড দেখানোর পালা। আপ ট্রেন্ডটা দেখাচ্ছি, যে মার্কেট শুরু থেকে ডাউন ট্রেন্ডে আছে, একবার উপর থেকে ডাউন ট্রেন্ডে আছে। এখানেও ট্রেড লাইন নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা চার্ট প্যাটার্ন। এই প্যাটার্ন গুলো হচ্ছে আগামীকালকে দেখবো। এই চার্ট প্যাটার্নের ক্লাসগুলো আমরা আগামীকালকে দেখবো। এই যে আমরা যে এঁকেছি, এটা কিন্তু আমাদের একটা চার্ট প্যাটার্ন হয়ে গিয়েছে। এই ক্লাসগুলো আপনি আগামীকালকে বুঝতে পারবেন। চার্ট প্যাটার্ন হলে মার্কেট ব্রেকআউট করে, ব্রেকডাউন দেয়, ঠিক আছে? আচ্ছা, আপ ট্রেন্ড আছে এখানে, এখানে এই যে আপ ট্রেন্ড দেখাচ্ছে এখন। যে মার্কেট দেখেন এই এতটুকু পর্যন্ত, যে এখান থেকে মার্কেট ডাউন করতে করতে এতটুকু পর্যন্ত নিচে নামে, তো এখান থেকে মার্কেট কি করেছে, আবার উপরের দিকে চলে গিয়েছে, ঠিক আছে? তো এখানে দেখাচ্ছে আপ ট্রেন্ডটা। এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? যে আপ ট্রেন্ড মার্কেটে কি করেছে, মার্কেট যে এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখান থেকে সাপোর্ট নিচ্ছে, আবার এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখান থেকে সাপোর্ট নিচ্ছে, আবার এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখান থেকে সাপোর্ট নিচ্ছে। তো শেষ পর্যন্ত কি করেছে, এখান থেকে একবার সাপোর্ট নিয়েছিল, কিন্তু এখানে রেজিস্ট্যান্স পর্যন্ত কিন্তু আর যায়নি, এখান থেকে ব্রেক করে দিয়েছে। এই যে এটা কিন্তু একটা ফলস ব্রেকআউট ছিল, এটা বলেছিলাম। অনেকে কিন্তু এই জায়গায় লস করে, ফলস ব্রেকআউট করার সময় লস করে, যে এখানে যদি আপনি এটা ট্রেড নিতেন প্রফিট হয়ে যেত, যে এখানে কিন্তু ক্যান্ডেল হয়েছে। তারপরে আরেকটা ট্রেড নেওয়া যায় এরকম, এটা কিন্তু আমাদের ওই যে কি বলেছিলাম, মর্নিং স্টার প্যাটার্ন। এখানে কিন্তু একটা মর্নিং স্টার প্যাটার্ন হয়েছে, এখানে কিন্তু একটা আপের জন্য ট্রেড নেওয়া যেত, কিন্তু এখানে লস হয়ে গেছে। কিন্তু পরবর্তী ট্রেডে যদি আমরা টাপের জন্য নিতাম, এমটিজি বলেছিলাম গতকালকে, যদি আমরা এখানে এমটিজি নিতাম সেটা প্রফিট হয়ে যেত, এখানে একটা ফলস ব্রেকআউট ছিল, ঠিক আছে? এটাই হচ্ছে আগে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ। প্রত্যেকটা জায়গায় এরকম আপনার আজকে মার্কেটে এইগুলো হচ্ছে কাজ। আপনারা আজকে মার্কেটে যাবেন, গিয়ে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এগুলো আঁকাআঁকি করবেন মার্কেটে। এটাই হচ্ছে আমাদের মূল যে পয়েন্টটা, এটাই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এই যে আমরা চার্ট প্যাটার্ন শিখবো, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখবো, এই সবকিছুই কাজ করে হচ্ছে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের উপরে। আমরা যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বুঝতে পারি ঠিকঠাক ভাবে,
তাহলে আমরা যেগুলো প্যাটার্ন গুলো শিখেছি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওগুলো 100% কাজ করে ওগুলোর উপরে। মাঝে মাঝে দুই একটা লস গেলে এমটিজি নিলে ওটা প্রফিট হয়ে যায়। এমটিজিটা কি আমি আবার বলছি, গতকালকে যারা ছিল না বা আজকে যারা এখনো বুঝে না এমটিজিটা কি। এমটিজি হচ্ছে, ধরেন আপনি $1 লস করেছেন, আপনি একটা ট্রেড নিয়েছেন, $1 লস করেছেন, তখন কি হবে, আপনি পরবর্তী ক্যান্ডেলে গিয়ে $2 ট্রেড করবেন। $2 ট্রেড করলে কি হবে, আপনি প্রিভিয়াস যে $1 লস করেছেন সে $1 আপনার প্রফিট হয়ে যাবে, আর নেক্সট যে আপনি $2 করেছেন সেখান থেকে আরো এক্সট্রা $1 আপনার প্রফিট হয়ে যাবে। কিন্তু আমরা এমটিজি ছাড়াই ট্রেড করবো, আমরা লস কম করবো, আমাদের লস কম হবে, সেই কারণে আমাদের এমটিজি দরকার নেই। অনেক সময় দেখা গেল এমটিজি নিলে ব্যালেন্সই ফাঁকা হয়ে যায়, আমরা এমটিজি ছাড়াই ট্রেড করব। 10টার ভিতরে 2টা ট্রেড লস যাক না, প্রবলেম কোথায়, 8টা ট্রেড তো আমরা উইন হচ্ছি, এটাই অনেক। এমটিজি ছাড়াই ট্রেড করবো অনেক, ঠিক আছে। এমটিজি আমাদের দরকার নেই, আমি জাস্ট আপনাকে বুঝালাম আসলে এমটিজিটা কি, এটাও শেখানো দরকার আছে। এমটিজিটা বুঝালাম, তো এমটিজি আমাদের দরকার নেই, আমরা কখনো এমটিজি নিয়ে ট্রেড করবো না, যেহেতু আমাদের ব্যালেন্স কম, আমরা এমটিজি ছাড়াই ট্রেড করব। ছোট ব্যালেন্সে এমটিজি ছাড়াই ট্রেড করা ভালো, ঠিক আছে। আমি একটু মাইকটা ওপেন করে দিচ্ছি, সবাই বুঝতে পেরেছে কিনা একটু জানাবেন। সবাই হ্যালো, বুঝতে আসসালামু পেরেছে? আলাইকুম। সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেড লাইন, আপ এন্ড ডাউন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ভাই ট্রেন্ড। জি 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 স্যার। আমি তো ঠিক আছে। নতুন বুঝছেন, স্যার আমরা কি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর এন্ট্রি নেব বুঝতে নাকি প্রাইস অ্যাকশনের উপর নেব? না। স্যার আমাদের হ্যালো, আমরা কি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে এন্ট্রি নেব নাকি প্রাইস ক্যান্ডেলস্টিক অ্যাকশন? প্যাটার্ন আমি বলি, প্রাইস অ্যাকশন তখনই কাজ করবে যখন আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা থাকবে না, ঠিক আছে। কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে যখন আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো হবে, তখন আমরা ওখানে ট্রেডটা নিতে পারবো। প্রাইস অ্যাকশন আমরা কখন ফলো করব, প্রাইস অ্যাকশন যখন ফলো করতে হবে তখন হচ্ছে ওখানে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা থাকবে না, সেই ক্ষেত্রে আমরা প্রাইস অ্যাকশনটা ফলো করতে হ্যালো পারি। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, নতুন তো একদম মানে কিছুই মাথায় ঢুকতেছে না। কিছুই মাথায় ঢুকতেছে না, তাহলে আপনি মার্কেট, আমরা বুঝি ভাই, আমি যে ভিডিওগুলো আমরা যে, বুঝি, অনেকেই বুঝি। এটা আস্তে আস্তে বুঝবেন, সমস্যা নেই। আপনি এটা তো তেমন কঠিন কোনো কাজ না। গতকালকে ক্লাসটা কি করেছেন আপনি? জি জি আচ্ছা, গতকালকে ভিডিওটা আপনি আবার ভালো করে দেখেন, ঠিক আছে। আমি ছবি দিয়ে জি দিয়েছি গ্রুপে, আপনি ওই ছবিগুলোর জি সাথে মার্কেটে মিলাবেন যে এরকম প্যাটার্ন কোন জায়গায় হচ্ছে, আর এরকম প্যাটার্নের পরে আমি যে ক্যান্ডেলটা বলেছি এরকম একটা ক্যান্ডেল হবে, আর ওই ক্যান্ডেলটা হচ্ছে কিনা আপনি মিলাবেন। তারপর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আজকে যেগুলো দেখালাম এগুলো আপনারা আঁকাআঁকি করবেন। তারপর আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যারা একবারে বুঝে না, অনেকে আছে নতুন, আর যারা ক্লাসগুলো বুঝতেই পারতেছে না, টোটালি ভাবে বুঝতে পারতেছে না, তারাও, আপনারা কেউ মানে দিশেহারা হবেন না, আপনারাও প্রফিট করতে পারবেন, তারা আমাদের সিগন্যাল গ্রুপে বসে প্রফিট করতে পারবেন। আর যারা শিখতে ভাই আচ্ছা ভাই, পারতেছেন, এই যে আপনার চার্ট যারা প্যাটার্নটা শিখতে পারতেছেন, কত মিনিটের ছিল এটা? দাঁড়ান, যারা শিখতে পারতেছেন তারা একটা সময় কি হবে, আমাদের সিগন্যাল নেওয়ার পরে আমি যেখানে যেখানে ট্রেড নিব, আপনাদের কিন্তু দেখার সময় দেখতে 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 একটা সময় আপনাদের মাথায় এটা অভিজ্ঞতা চলে হয়ে যাবে। আসবে, তখন আপনারা একটা সময় বড় ট্রেডার হতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। জি ভাইয়া, আমরাও সিগন্যাল পড়া থেকে কটা পর্যন্ত দিবেন? আমরাও 7টা থেকে শিখতে 8টা ভাইয়া। পর্যন্ত, 7টা থেকে 8টা পর্যন্ত। আচ্ছা, ক্লাস ঠিক হবে আছে, ভাইয়া? আর তো কারো কোনো প্রশ্ন নাই, জি বুঝিনি। সিগন্যাল কি রাত 7টা থেকে 8টা নাকি সকাল কালকের 7টা ক্লাস থেকে? কয়টায়? রাত 7টা থেকে 8টা, রাত 7টা থেকে 8টা। ভাইয়া আগামীকাল লাইভ কালকের মেনটেন ক্লাস আমি বলে দেই, শুধু আজকে রিয়েল হচ্ছে মার্কেটে 20 ট্রেড? তারিখ, আজকে 20 তারিখ, 21 তারিখে আমাদের ক্লাস শেষ হবে, 21 তারিখে আমাদের ব্যাচ 10 কমপ্লিট হয়ে যাবে, 22 তারিখে 21 তারিখ আপনাদেরকে সিগন্যাল ক্লাস দেওয়া হবে। কয়টায় হবে? 22 তারিখ ভাইয়া, রাত আপনি 7টা কি থেকে 8টা পর্যন্ত, 22 লাইভ তারিখ রাত 7টা লাইভ থেকে 8টা মার্কেটে পর্যন্ত। সিগন্যাল দেবেন না ওটিপিতে ভাইয়া? লাইভ ভাইয়া মার্কেটে, 21 লাইভ তারিখ মার্কেটে, ক্লাস কয়টায় হবে রিয়েল জানতে মার্কেটে চাইছিলাম। দিব। 21 তারিখ ক্লাস কয়টায়? 21 তারিখ এই টাইমে ক্লাস, 2টা থেকে ক্লাস শুরু হবে। জি জি 2টা থেকে কালকে যে ক্লাসটা 2টা থেকে শুরু হবে, এবং 22 তারিখে যে সিগন্যাল ক্লাসটা, ফ্রি যে সিগন্যাল ক্লাসটা, ওটা রাত 7টার দিকে শুরু হবে, 10টা সিগন্যাল দিব। আর আমার মূল টার্গেট থাকবে হচ্ছে আপনাকে 2000 টাকা প্রফিট করানো, 2000 টাকা আচ্ছা, ভাই প্রফিট হলে ক্লাসে নামাজে জয়েন যাবো তো, করিয়ে দিব। ডিপোজিটটা 8টার সময় ভাই, নামাজ আছে, তারাবি আছে। আপনি ডিপোজিটটা 7টার তারাবির সময় আগে দিলে শেষ কিভাবে কি হয়? করে দিব, আপনি তারাবির লাইভে আগে করে শেষ দিতে করে দিব। পারবেন? দেখায় দেখায়া বুঝিনি? ডিপোজিটটা কি আপনি লাইভে বলে দিবেন আর আমরা ডিপোজিটটা করবো, এরকম ভাবে কি কোনো ডিপোজিটটা অপশন আমি আছে ভিডিও করে দিয়ে দিবেন? দিয়েছি, আমি লাইভে আপনাকে দেখিয়ে আপনি দিব ভিডিও ডিপোজিট ভাই দেখেন, করবেন, হোয়াটসঅ্যাপে তখন দেখেন। এত টাইম থাকবে, এত টাইম থাকলে তো ট্রেড করা যাবে সেটাই না, তো। আমি তো ভিডিও দিয়ে আপনি দিয়েছি এখন। আচ্ছা ইউটিউব আচ্ছা আপনি আচ্ছা, ঘাটেন, দেখেন, আপনি ঠিক ভিডিও আছে। দেখেন, আমি তো ইউটিউব গ্রুপে ঘাটে ডিপোজিট বলে করলে ভিডিও দিয়েছি। সাথে সাথে দেখেন। ডিপোজিট হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, বেনারসিতে? বাইন্যান্সে করলে সাথে সাথে হয়ে যাবে, বিকাশ নগদে করলে একটু টাইম লাগে, কিন্তু বাইন্যান্সে করলে সাথে সাথে হয়ে যাবে। ওকে। আর ভাইয়া ওই যে আপনি বললাম যে আপনি ভিআইপি গ্রুপে 2000 টাকা করে লাগবে পার উইক, তো হ্যাঁ, আপনার এটা কি উইকের প্রথমেই নিবেন নাকি উইকের শেষে প্রথমে নিবেন? আমি আগামীকালকে আপনার, সরি, আগামী পরশুদিন যে ফ্রি সিগন্যালটা দিব, এটা কেন দিচ্ছি, যাদের মানি ও প্রবলেম বুঝতে আছে পারছি। তারা তখন এটা প্রফিট করে দেন হচ্ছে এখান থেকে উইথড্র করে আমাদেরকে পে করে দিবে, এখানে তো আপনাদের আর আর এক্সট্রা কোনো টাকা আপনারও দিতে হচ্ছে না। ভাই এটা কি এক আপনার মাসের জন্য? 2000 টাকা কি ওয়ান এক উইক, মাসের প্রতি জন্য? উইকে 2000, প্রতি উইকে 2000।
কেউ আপনাদের নেই? কোনো ফেসবুক পেজ বা কমিউনিটি নাই? বড় আপনাদের এই ফেসবুক পেজ বা কমিউনিটি নাই পেজ তো আছে। আপনার? আপনি আসলেন কিভাবে? আমাদের পেজ ছাড়া কি আসতে পারছেন নাকি আপনি না এখানে? না, আমি তো ওই যে আপনি ইয়েতে দেখছিলাম একটা গ্রুপে আপনার পোস্ট দেওয়া ছিল ফ্রি ক্লাস, ওটা দেখে আসছিলাম। ওটা তো আমাদের পেজ। ওটাই তো 1 মিনিট স্কুলের পেজ। আর আমাদের যে ভাইয়া বড় কমিউনিটি সেটা হচ্ছে আমাদের হ্যালো ভিআইপি গ্রুপ। ভাই শুনেন ভাই, আমার কথাটা শুনেন। আমরা যদি প্রফিট না করি, লস করি, তখন আপনাকে দিব কিভাবে মাসে মাসে, এটা আগে বলেন। লস কেন করবেন? লস করলে কি আপনারা দিতে পারবেন নাকি? আর লস করলে আপনাদের লস করে তো আমার লাভ নাই। আপনাকে প্রফিট করাই তো আমার লাভ। তাহলে আমি আপনাকে লস ভাই কেন যদি করতে লস যাব? হয় আর আমি তো তাহলে নিজেই কি লাভ নিজেই করবেন? ট্রেড করব। আপনাদের সাথে সাথে আমি নিজেও ট্রেড করব। তো আমি তো নিজে কখনো লস করব না। আর আমার লস না হলে তো আপনাদেরও লস হবে না, রাইট? আপনাদের সাথে আমার সাথে একটা আমিও ট্রেড কোশ্চেন করব। ছিল। হ্যাঁ, অবশ্যই। কোশ্চেনটা হচ্ছে, আমি তো হচ্ছে করছি, মানে ডিপোজিট করেছি বাইন্যান্স থেকে। কালকে আপনি যে ভিডিও দিয়েছিলেন, ভিডিওটা দেখে ডিপোজিট করেছি, কিন্তু উইথড্রর ভিডিও তো হচ্ছে দেওয়া হয়নি। আচ্ছা, আরে উইথড্র ভিডিও পরে দিবেন, আগে তো আপনি আগে উইথড্র থাকেন না ভিডিওটাও দিয়ে এটাতে, দিচ্ছি। উইথড্র পরে। কিন্তু আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, যারা ডিপোজিট করেছেন তাদের কিন্তু অনেকের ইচ্ছা করবে ট্রেড নেওয়ার। ভুলেও কেউ এই কাজটা করতে যাবেন না। এটা কিন্তু করলে অনেকের লস হবে। যেহেতু আপনি ডিপোজিট করেছেন, অনেক সময় আপনার জি জি। ইচ্ছা জাগতে পারে, যেহেতু আমি কিছুটা জানি, তো আমি সেই হিসাবে ট্রেড করি। দরকার না আপনি ট্রেড করার ইচ্ছা থাকলে আপনি ডেমোতে করেন। রিয়েল মার্কেটে আপনার এখন দরকার না। আপনার ব্যালেন্স যখন বেশি হবে তখন আপনি একা একা করেন। এখন করতে গেলে কিন্তু লস হবে। আপনি ব্যালেন্সটা রেখে দেন। আমরা যেহেতু ফ্রি সিগন্যাল ভাই দিচ্ছি। ইমোশন কন্ট্রোল করতে পারি না ভাই, ওই হ্যাঁ, হ্যাঁ, জন্য সেটাই এখনো বলেছি, করিনি। সেটাই ইমোশন বলেছি। যখন কন্ট্রোল আপনি করা $1 যায় না। লস করবেন, তখন আপনার থাকলেই ইচ্ছা দিয়ে করবে কি জানেন? যে $1 লস করেছি, আমি আবার ট্রেড করে $1 টা উইথড্র করে মানে রিকভারি করে ফেলি। কিন্তু হ্যাঁ রিকভারি হ্যাঁ হ্যাঁ, করার নেশাটাই আপনাদের পুরো ব্যালেন্সটাকে শেষ রিকভারি করে করি, দিবে। ওইটা শেষ। হ্যাঁ, ভাই এমনও দিন গেছে যেভাবে $100 ডিপোজিট লাভে করছি আছি, কিন্তু ওইভাবেই খানিক পরে উইথড্র করতে হবে। আরো $200 লস আপনি হয়ে যায়। বাইন্যান্সে ডিপোজিট করতে পেরেছেন, বাইন্যান্সে আবার উইথড্র করে হ্যাঁ। বাইন্যান্সে সেল করে টাকাটা বিকাশে নিয়ে আসবেন। আর উইথড্র করার ভিডিওটা আমি দিয়ে দেবো গ্রুপে সবাই। এটা তো পরে দিলেই হবে। আপনি আপাতত সবাই ডিপোজিট করেন। সবকিছু আমি ঠিক করে আছে, দেবো। আগে ডিপোজিট করি আমরা, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আগে ডিপোজিট ওকে করি। ভাই, ব্রাউজারে কি এটা ইয়ে করা যাবে নাকি অ্যাপসে ইয়ে করা যাবে? মানে ব্রাউজারে যদি আমি ইয়ে করতে চাই, ব্রাউজারে করা যাবে, অ্যাপসেও করা যাবে। যেখানে আপনার ভাই সুবিধা হয় আপনি ব্রাউজারে সেখানে করতে কি পারেন। লিখে সার্চ করবো তাহলে? ব্রাউজারে যদি করি আমি। আপনি কর্টেক্স লিখে সার্চ করলে হবে। মার্কেট কিউএক্স প্রো কর্টেক্স লিখে সার্চ করলে আর হবে। ভাইয়া ওকে, ঠিক আছে। একটা কথা ছিল যে আপনার অ্যাকাউন্ট অনুযায়ী কত ডলার লস করলে অফ যাওয়া দরকার আর কত ডলার প্রফিট করলে আপনার অফ যদি যাওয়া দরকার $30 অ্যাকাউন্ট আপনার হিসেবে? অ্যাকাউন্টে যদি $30 থাকে, সেই ক্ষেত্রে যেহেতু আমরা প্রথম দিন ফ্রি সিগন্যাল দিব, আমাদের লস হবে না। আর যদি আপনারা একা করতে যান, $30 যখন আপনার দেখা যাবে আপনি $1 করে ট্রেড করবেন। যদি আপনি কখনো একা একা করতে যান, $1 বেশি করার দরকার নেই। যখন দেখবেন যে আপনি একটানা 3টা ট্রেড লস করেছেন, আপনার $3 লস হয়ে গিয়েছে, আপনার আর করার দরকার নেই। যখন মানি বেশি থাকবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কতটুকু নেওয়া উচিত। তো আমি $30 এর মানি ম্যানেজমেন্টটা বলে দিচ্ছি। $30 যদি আপনার অ্যাকাউন্টে থাকে, আপনি যদি একা একা ট্রেড করতে যান, আমি বলবো আপাতত করার দরকার নেই। আপনার এখনো জানেন না ঠিকঠাক মতো। যদি হ্যাঁ করতে যান এটাই। সেক্ষেত্রে $1 করে, আমি মানা করতেছি, আপনাদেরকে মানা করতেছি। এরকম গত ব্যাচে একজন করেছিল। সে আমাদের ফ্রি সিগন্যাল নিয়েছিল। নেওয়ার পরে কি করেছে? আমাদেরকে পেও করেছে। পে করার পর সে তো জানে, মোটামুটি জানে, কিন্তু সে ট্রেড করতে গিয়েছে। সে পরে আমাকে বলেছে যে ভাই, আমি প্রথমে $4 লস করেছিলাম, পরবর্তীতে ওটা রিকভারি করতে গিয়ে আমি পুরোটাই লস করে ফেলেছে। সে কিন্তু আমাদের ভিআইপি গ্রুপে আর ক্লাস করতে পারেনি। পরবর্তীতে আবার ডিপোজিট করেছে, ডিপোজিট করে নতুন করে আমাদের সাথে জয়েন করেছে। এটা ভাই কিন্তু আপনাদের ভিআইপি গ্রুপটা কোথায়? আপনাদের ভিআইপি গ্রুপটা কি এটা হোয়াটসঅ্যাপে নাকি টেলিগ্রাম নাকি অন্য কোথাও? ভাই ও আপনাদের টেলিগ্রামে না? তখন আপনি গেছেন। হোয়াটসঅ্যাপ সবকিছু হোয়াটসঅ্যাপে আমাদের। ও টেলিগ্রামে কোনো চ্যানেল নাই ভাই আপনাদের? টেলিগ্রামে আমাদের বিরক্তি লাগে। আমরা টেলিগ্রামে করি না, সবসময় হোয়াটসঅ্যাপে সবাই। কারণ দেখা যায় টেলিগ্রামে এখানে প্রবলেম হয় যারা ভাই। স্টুডেন্ট আছেন, সবাই কিন্তু টেলিগ্রাম থাকে না। টেলিগ্রামটা অনেকে বুঝে না। কিন্তু সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ থাকে। টেলিগ্রামে আবার কানেক্টিং ইস্যু থাকে, ওটা ভাই আমরা স্টুডেন্ট মানুষ, আমরাই তো ভাই টেলিগ্রাম চালাই, আমরা টেলিগ্রাম খুলি দেই। মনে করেন এটা তো সোজা। কিন্তু হোয়াটসঅ্যাপে একটু সবার কঠিন, থাকে। আবার জুমে একটু কঠিন। হ্যাঁ, টেলিগ্রামে আবার নেট হোয়াটসঅ্যাপ থাকে, কিন্তু জুম সবার থাকে না ভাইয়া। জুম তো সবাই মনে করেন ডাউনলোড দিল আপনার ভিডিও দেখে। জুম সবার থাকার দরকার নেই। আমরা লিংক দিলে লিংকে ক্লিক স্যার, করলেই হোয়াটসঅ্যাপটা আপনি বেটার, অটোমেটিক জয়েন হয়ে হোয়াটসঅ্যাপটা যাবেন বেটার। আমাদের এখানে। জি ভাই। আপনারা কি মানে ভাইয়া কলে এসে সিগন্যাল দেন নাকি মানে লাইভে এসে সিগন্যাল দেন? যেভাবে ক্লাস হচ্ছে এইভাবে। ও ওকে ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে ওকে। স্যার একটা কোশ্চেন ছিল কয়টা স্যার। সিগন্যাল দিবেন? কয়টা? রেগুলার 10টা করে, রেগুলার 10টা করে। 10টার ভিতরে দুই একটা যদি লস 10টার হয় ভিতরে সেক্ষেত্রে আপনি কি ধরে আমাদের? রাখেন 2টা লস যাবে, কোনোদিন লস যাবেও না, কিন্তু ধরে রাখেন 2টা লস যাবে। হ্যালো ভাই একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, ভাই বলেন। আপনাকে ভাই বিশ্বাস করতেছি ভাই, বিশ্বাসটা ভাঙিয়ে না আবার অন্যান্য ট্রেডারের মতন। আমি আপনাদের লস হইলে কয় মার্কেট খারাপ, আর উইন হইলে বলে যে শিওর আমি শট। আপনাদের বিশ্বাসটা অবশ্যই ভাঙতাম যদি আপনাকে আমাদের লিংক থেকে অ্যাড করাতাম। আপনাকে আমাদের বিশ্বাসটা অবশ্যই ভাঙতাম। ভাইয়া
হ্যাঁ আচ্ছা ভাইয়া ভিআইপি তে জয়েন হওয়ার পর তখন কি 7টা থেকে 8টা 1 ঘন্টা ক্লাস লাইভ ক্লাস হবে, 7টা সিগন্যাল থেকে হবে? 7টা থেকে 8টা হ্যাঁ, হচ্ছে মূল থিং না, আমাদের মূল আচ্ছা পয়েন্ট হচ্ছে 10টা সিগন্যাল। 10টা সিগন্যাল যদি 10 মিনিটের ভিতরে হয়ে যায় তাও শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে মানে উইকলি কেমন আসতে পারে? এটা হচ্ছে আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড। আপনার $100 এ- থাকলে এ- আপনি $10 করে ট্রেড করলে, আপনি যদি 10টা সিগন্যাল থেকে 8টা সিগন্যাল প্রফিট করেন, আপনার $70 থেকে $75 প্রফিট থাকবে। যদি হ্যাঁ হ্যাঁ $30 এ- থাকে সেক্ষেত্রে আপনি $3 করে ট্রেড করলে, 2টা সিগন্যাল বাদ দেন, আপনি 8টা সিগন্যাল প্রফিট করলে দেখা গেল যে আপনার $12 বা $15 মতো থাকতে পারে। এরকম, এটা হচ্ছে ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। ডেলি $15, তার মানে 5 দিন তো মার্কেট ওপেন, তাহলে 5 দিনে না হ্যাঁ 5 5 দিন 5 50। দিন মার্কেট ওপেন থাকে, 5 দিন সিগন্যাল দেওয়া হয় ভাই সপ্তাহে করে। আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যালো ভাইয়া, ডেইলি করে প্রফিট আমি আজকে যারা আজকে নতুন আবার আছেন আগামী তাদের কালকে যদি আবার আগামী কালকে প্রশ্ন উত্তর দিব আজকে। প্রশ্নের